আমাদের বাংলাদেশের আবু তোহা আদনান তালাক দিছিল না, আজকে আবার বিয়ে করছে, ওই বউটারই করছে। আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এ পর্যন্ত 10-12টা মানে মেসেজ আইছে, কয় হুজুর এই যে একবার তালাক দিল খোলা তালাক, আবার যখন আদনান আর সাবিকুন নাহার বিয়ে করলো, এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? ফতুয়ার দিকে পড়ে, আগে কথা শুনে। তালাক দেওয়ার আগে ছেলে মেয়ের কথা চিন্তা করার দরকার আছে নাকি নাই? আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার একটু আগে ফেসবুকে লিখছে, আলহামদুলিল্লাহ আমরা আবার বিয়ে করছি। তো কেন করছে সে ব্যাখ্যা দিছে, আমার মেয়ে আমার ছেলে একে অপর, অর্থাৎ বাবা ফেরত পেয়েছে, মা ফেরত পেয়েছে। তো তালাক দেওয়ার আগে এটা চিন্তা করার দরকার ছিল নাকি ছিল না? আমার মায়েরা বোনেরা যারা শুনছ, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত না। যাদের বাচ্চা আছে তারা তালাকের দিকে যাওয়া উচিত নয়, বরং পাহাড় সমান ধৈর্য ধরা দরকার। কারণ যতক্ষণ তালাক দেয় না সন্তান, ততক্ষণ হৃদয়ের উপর একটা আবরণ দিয়ে রাখে, বাচ্চাদের ব্যাপারে বুঝতে দেয় না। যেই মাত্র তালাকটা দেয় 2 দিন পরে বুঝে যে সবচেয়ে বেশি অসহায়ত্ব কারা ভোগ করে এখানে সন্তান। স্বামী স্ত্রীর তালাকের পরে, বিচ্ছেদের পরে সবচেয়ে বেশি সাফারার কারা? কথা কয় না বাঙালি, কারা? আপনি স্বামী, আপনি স্ত্রী পাবেন, বউ পাবেন, আপনার বউ আরেকটা স্বামী পাবে, কিন্তু আপনার বাচ্চাগুলো কোথায় যাবে? বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, এক গাছের ছাল আরেক গাছে লাগে না। শুনেন, কথা তো রেকর্ড হয়, আবার ঘরে গেলেও তো ধরবে। মহিলারা একবারে ফেরেশতা হয় না, হিংসা ভিতরে আসেনি? এই যে আমি মোল্লা নাজিমের বউ ইসলামী আন্দোলনও করে, সবই ঠিক আছে, কিন্তু কালকা যদি বলি আরেকটা বিয়ে করার দরকার, আর মাথা ঠিক থাকবো নি? এটা বুঝার জন্য কইলাম আর কি। খবরদার, কখনো তালাকের দিকে যাবেন না। আমি বাংলাদেশের একজন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার, এটা আপনারা অনেকে জানেন। আমি কিন্তু কাজীও, আপনারা যেটা কাজী কর, মূলত আমরা হইলাম মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার। আমি আমার কাছে যদি কোনো তালাকের মামলা টামলা আসে, আমি এটা ফেরত দেই। আমি বলছি না, তালাক দেওয়া যাবে না, আর দিতে হইলে অন্যখানে চলে যাবে। কারণ তালাককে অপছন্দ করে কে? এই আদনান আর সাবিকুন নাহার যখন ঝগড়া লাগলেন, তালাক দিতে চাইলেন, আমি সর্বপ্রথম তাদেরকে নিষেধ করছি। আমার জুমার আলোচনা এখনো ইউটিউবে ঘুরে, আমি তাদেরকে অনুরোধ করছি, বুঝাইছি, এবং এই কথাও বলেছিলাম যে এই ছেলে আর মেয়ে ওসমান আর আয়েশা, তোমাদের এই বাচ্চাগুলা এতিমের মতো ঘুরবে, কেউ একটা চিপসের প্যাকেট কিনে দিবে না। দেখেন, এখন কিন্তু স্বামী স্ত্রী ভুল বুঝছে। দুইটারই বয়স কিন্তু কম, বয়স খুব বেশি না। আদনান আর সাবিকুন নাহারের বয়স আমাদের তুলনায় কম না বেশি? আমার বয়স চলে 46 পার হইয়া 47, ওদের বয়স তো 30ও বোধ হয়নি। কিন্তু কথাটা এই জন্য বললাম, তালাক দেওয়াটা উচিত হয় না। আর আদনান আর সাবিকুন নাহারের তালাক নিয়া, মিল্লা নিয়া বাংলাদেশের মিডিয়ার মধ্যে একটা তোলপাড় আছে নাকি নাই? থাকার যৌক্তিকতাও আছে, যেহেতু তারা দুইজনই কি ভাইরাল, ওস্তাদ, দুইটাই কিন্তু আলেম। তাদের বিয়ে শুদ্ধ হয়েছে না অশুদ্ধ হয়েছে সেই ব্যাপারে আপনি ফতোয়া দিতে যাইেন না। কারণ আদনানও আলেম, সাবিকুন নাহারও কি আলেম, এবং সাবিকুন নাহারের বাবা এদেশে শুধু সাধারণ আলেম নয়, 36টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। কয়টা? 36টা। এজন্য তারা খোলা তালাক দিছে। মাসালাটা শুনেন, খোলা তালাক যারা দেয়, সেটা যদি প্রথমবার হয়, এক তালাক হয়, তাইলে পরবর্তীতে তাদের দুইজনের বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই। তবে মোহরানা সহ, সাক্ষী সহ সবকিছু আবার নতুন করে করতে হবে, এটা নতুন বিয়ে বলে গণ্য হবে। কিন্তু খোলা তালাকের মধ্যে যদি রেজিস্ট্রি করা থাকে যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, আর কোনো রাস্তা কি রাখা হয় নাই, তাইলে ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই। তারা যেহেতু আলেম, আলেমা, তারা দুইটাই আলেম, মেয়ের ফ্যামিলিও আলেম, আমরা ফেসবুকে তাদের নিয়ে ফতোয়া দেওয়ার দরকার আছে নি? বরং আমরা জাতি হিসাবে খুশি, তারা যদি মাসালা অনুযায়ী মিলে থাকে আলহামদুলিল্লাহ,
লিল্লাহ। কারণ তাদের বাচ্চাগুলো এখন কিভাবে একটা আশ্রয়, শেডু পাবে, শেল্টার পাবে। বিশ্বাস করেন, একজনের বাচ্চা আরেকজনে কখনো লালন পালন করে না, করলো একদিন 2 দিন করে। কথা কি ঠিক? তা আমি শুধু আদনান আর সাবিকুন নাহারের জন্য কথাটা বলি নাই, আমি সমস্ত জাতির জন্য কথাটা বলি। খবরদার, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই, তবে খবরদার তালাক পর্যন্ত যাওয়া যাবে না। ঝগড়া হবে, মিলবেন। ঝগড়া নাই কোন ফ্যামিলিতে?